ওই মা বাবার থেকে আমার মাওলার মায়া কি কম? শিক্ষকের থেকে কি আমার মাওলার মায়া কম? বান্দা যদি কান্না করো আমার মাওলার মায়া কেন বাড়বে না? কাছে কেন টানবে না? কই কান্না নাই, কান্না নাই, কান্না নাই। কান্নার বয়ান যেই আল্লাহওয়ালারা করে তাদের বিরুদ্ধেও কিছু টুপিওয়ালারা বাজে কথা কয়। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। अरे अल्लाहर गुलाम जिंदगी गেল দেখতে 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 দাড়ি যে কোন দিন উঠলো টের ভাই নাই। আবার দিন গেল রাত গেল, কখন ওই দাড়িটা আবার সাদা হরে শুরু করলো টের ভাই নাই। এরে যুবক, একই রান্না, একই মশলা, একই চুলায় হয়। আম্মা জান আমার রাঁধুনি রান্না করেন, একই তরকারি, একই মশলা, একই চুলায় রান্না করলেন। খাইতে বৈশা খাইলেন আমার আব্বা, খাইলেন আমার আম্মা, খাইলাম আমি, আমার ভাই বোনেরা, ঠিক নেই? কিন্তু দিন দিন একই পাক, একই মশলা, একই তরকারি খাইয়া আব্বা আম্মা হয় প্রতিদিন দুর্বল, আমরা সন্তানেরা হই সবল। কারণ কি? কত যুবকেরা কর বয়সের লগে কি আছে? তুমি অল্প বয়সে বোঝা নিতে পারো না, আর তোমার থেকে বেশি বয়সওয়ালা অনেক বোঝা নিতে পারে, অনেক শক্তিশালী। এরে আল্লাহর গোলাম একটু চিন্তা করো রে বাবা। ও যুবকেরা, কয়দিন আর বাহাদুরি করবা? চোখের সামনে কত প্রাণ চলে গেল। ও আল্লাহর গোলাম, আল্লাহর ভয় অন্তরে জমা করো, গুনাহ ছাড়ো। আর এই পর্যায়ে পৌঁছতে যদি পারো, বিনা হিসাবে জান্নাত পাবা। আর এই পর্যায়ে পৌঁছার জন্য লাগবে উলামায়ে আহলে হক সাদিকিন। এদের সাথে থাকবা বন্ধু বানাইয়া। কতক্ষণ থাকবা? কতক্ষণ? অন্তরের ময়লা দূর হবে না যতক্ষণ। অন্তরের ময়লা দূর হবে না যতক্ষণ। পারস্যের কবি কুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 30 বছর গোটা দুনিয়ার মধ্যে সফর করেছেন। কয় বছর? 30 বছর। মাওলার দুনিয়াটা দেখা অনেক কিছু দেখা এগুলো লেখছেন বইয়া বইয়া। অমুক জায়গায় কি একটা আশ্চর্য জিনিস দেখলাম, মাওলার কুদরত দেখলাম, এগুলো লেখছেন। লেখার পর একটা কিতাব হয়ে গেছে। আর ওই কিতাবগুলো আজকে আজও আমাদের মাদ্রাসায় পড়ানো হয়। সাদি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন, বলবো? টাইমে তো বেশি হয়ে গেল। ভাইরা আমার, সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন গোসলখানায় ঢুকলাম গোসল করার জন্য। কি করার জন্য? গোসলখানায় ঢুকার পরে দেখি ভেতর থেকে মেশকের ঘ্রাণ।
আমি চিন্তায় পড়ে গেলাম, গোসলখানার মধ্যে মিশকের ঘেরান কেন? কোন আতরের দানি পড়ে আছে নাকি? খুঁজা খুঁজা দেখলাম কিছুই নাই, কিন্তু ঘেরান আর ঘেরান। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গিয়া দেখলাম কিছুই পেলাম না। গোসলখানা একটা শুধু মাটির চাকা পড়ে আছে। কি ভাল লাগে না? না, মাটির চাকাটা আমি হাতের মধ্যে নিয়ে নাকের কিনারায় নিয়ে দেখলাম মাটির থেকে আতরের ঘেরান আসে। কি বলবেন নাউজুবিল্লাহ? আমি জিজ্ঞেস করলাম মাটিকে, কাকে? মাটি বুঝেনি, কথা কইতে পারেনি। মাওলায় যদি বলাইতে চান হবেনি? মাওলার কুদরতে অসম্ভবটাও কি? এই বিশ্বাস যার আছে সে মুমিন, যার নাই সে বেঈমান। আজ আমার দেশে অনেক টুপিওয়ালারা এই বিশ্বাসটা না থাকার কারণে আউলিয়ায়ে কেরামদের কারামতকে তারা মেনে নিতে পারে না। মাওলায় যদি চান বান্দা চাইলে হবে না। মাওলায় যদি চান মরা গাছ কথা বলবে সম্ভব নি, দুধের বাচ্চা কথা বলবে সম্ভব নি। বান্দা চাইলে হবে না, কে চাইলে হবে? কাদেরে কুদরত দারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। সাদি মাটিটা হাতের মধ্যে নিয়ে মাটিকে প্রশ্ন করা শুরু করলেন। মাটির সাথে কথা বলে। আপনি বললে হবে না, আপনি তো টাটকা গাঞ্জা খোর। আপনি যদি বলেন এই বিড়াল দাঁড়াও, বাঘ দাঁড়াও, দাঁড়াইব না। গরুরে যদি কোন এই একটা লাথি মারবি না, শুনবে। কিন্তু যারা আল্লাহর কথা শুনে, এগো কথা জমিন শুনে। শুনে না? শুনে না? আপনিও আল্লাহর কথা শুনেন, দেখবেন আপনার কথাও জমিন শুনবে, গরু শুনবে, ভেড়া শুনবে, পৃথিবীর সবাই, সূর্যও শুনবে। নদীর মধ্যে পানি নাই, শুকনা, পানি লাগে খুব দরকার। দৌড়ে গেছে এক আল্লাহর প্রিয় বান্দা, তিনি একটা কাগজ লিখে কয়, এই এটা খুলবি না, নদীর মধ্যে ফেলে দিস। কাগজ লিখে দিছে, নদীতে ভালাইছে, ধামাধাম পানি প্রবাহিত শুরু হয়ে গেছে। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন। আর একদল আল্লাহর বান্দারা বলে এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? এটা এমনিই সম্ভব। চিঠিটা লেখলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি চিঠি লিখে বলে, যাও চিঠিটা শুকনা নদীর মধ্যে ফেলে দাও। ফালানো মাত্র পানি উঠা শুরু হয়ে গেল। মাওলা চাইলে সম্ভব। এরে আল্লাহর গোলাম, সাদি বলেন মাটির থেকে এত ঘ্রাণ, গলে খুশবু এ দরহম্মা মেরুজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতম কে মিশকে ইয়া আবিরি কে আজবুয়ে দিলাভিজে তুমস্তম বগুফতামন গলে না চীজ বুদাম वलेकिन मुद्दते बागिल नशस्ताम जमाले हम नशी दरमन असर कोर वगरना मन हुमा खाकम के हस्तम एकोदस ना मेरा दारे बसिया हेरिनो माटिरी ढेला हाथे निया शुकिया देखिलाम रयेছে সুবাস মেলা কহিল তাহাকে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতর দাও, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা।
মাটি ডাক দিয়া কায়েরে সাদি, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। বুঝেন নাই? এই মাটি, তুই বেশকো না আম্বর না তোর দানে তো ঘেরান কেন? মাটি কয় আমি ফুলের গাছের গোড়ায় থাকতে থাকতে আমার ভিতরে কি আসছে? ফুলের ঘ্রাণ চলে আসছে। সৎসঙ্গে সর্ববাস। আমার যুবক, কেমনে বুঝাইলে তুমি বুঝবা? পাও ধরলে বুঝবা নি? বলো আমি নিচে নাইমা আসি, তোমার পায়ে হাত রাখি। পুরা জমিনের মধ্যে ভালো করে মনে রাখিস যুবকেরা, ভালো করে মনে রাখিস, বেশি গরম ভালো না, বেশি ঠান্ডা ভালো না, মধ্যম অবস্থা ভালো। জোরে হাঁটা ভালো না, আস্তে হাঁটা ভালো না, মধ্যম পন্থায় হাঁটো। সবাই এটাকে ভালো বলে, ঠিক নি? বেশি খাইয়া মরিস না, কম খাইয়াও মরিস না, হালকা পাতলা খা মাঝামাঝি অবস্থায়, ঠিক নি? গরুর গোশত খাবি, বেশি খাইলেও বিপদ, ঠিক নি? একটা ব্যালেন্স করে খাইতে হবে। বেশি ঘুমাবি না, ক্ষতি, কম ঘুমাবি না, ক্ষতি, মধ্যম ভাবে চলবি। ঠিক মানুষের বয়সটা, ছোট বয়সটার দাম নাই, বুড়া বয়সটার দাম নাই, মধ্যম বয়স যৌবনের বড় দাম। আর কেমনে বুঝাইতাম কহ? তোর জীবনটা ফুটন্ত গোলাপের প্যাকেটে আটকানো রে যুবক। তোর মাথা হইতে পা পর্যন্ত তুই ফুটন্ত গোলাপের পাপড়ির মধ্যে আটকানো। তোর চতুর্মুখ থেকে বের হবে মধু আর মধু আর মধু। আদর্শ বের হবে, ভালো ব্যবহার বের হবে। তোর থেকে মানুষ দেখলেই কিছু শিখবে, ভালো শিখবে। কিন্তু আজ তোমার চরিত্র খারাপের দিকে কেন গেছে? কারণ কিছু কিছু ফুটন্ত গোলাপ আছিল, এদের ঘ্রাণ শুকায় গেছে, রৌদ্র বেশি লাগছে, হারাম বেশি খাইছে, মা বাবার বরদোয়া পাইছে, মা বাবার সাথে বেয়াদবি। কেন? কয় মোবাইলের কারণে। মায়ের সাথে বেয়াদবি, মোবাইলের কারণে বাবার সাথে বেয়াদবি, মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি, মোবাইলের কারণে মুরব্বীদের সাথে বেয়াদবি, মোবাইলের কারণে মায়ের টাকা চুরি করছো, মোবাইলের কারণে বাবার পকেট চুরি করছো। মিছা কইছি? তাহলে এখন কি পাইছো তোর এই জিন্দেগিতে? মা এদিক দিয়া ডাইনে বরদোয়া, বামে বরদোয়া, সামনে বরদোয়া, পেছনে বরদোয়া। মা বাবায় বেজার, উস্তাদরা বেজার, আলেমরা বেজার, মুরব্বীরা বেজার। এখন তুই কি পাইছো জীবনে? 25 বছর 30 বছরে তুই এমন একটা কিছু পাইছো যে তুই এখন যদি মরো তোর আব্বা খুশি, তুই মরলে মা খুশি, তুই যদি মরে যাও হুজুরেরা খুশি। কারণ তোর মতো সন্তানের কারণে মায়ের ঘুম নাই, জায়গায় জায়গায় মায়ের ইজ্জত যায়, বাবার ইজ্জত চলে যায় তোর কারণে। এই জন্য মা বাবাও চায় তুই মইরা যা, তোর যন্ত্রণায় আর সহ্য করা যায় না। জীবনে কামাই করলি সবার বরদোয়া, মার সবাই চায় তুই মইরা গেলে সবাই খুশি। এর থেকে ধিক্কার আর তোর কপালে কি দেওয়া যায়? লজ্জা শরম কই গেল তোমার? কেমন জীবন কামাই করছো যে সবাই খুশি, তুই মরলে তোর লজ্জা শরম আছে? তুই তো নিজেরে খুব বাহাদুর মনে কর, অথচ তোর জীবনটা এত নষ্ট যে তোর কলিজার মা পর্যন্ত চায় না তুই বেঁচে থাক, তুই মরে যা। কত সন্তান আছে বদমাস, চরিত্রহীন, মা বাবার গায়ে হাত তুলে। কত ছাত্র আছে বেয়াদব, শিক্ষকের গায়ে হাত তুলে। আছে না? নেই? এবার চিন্তা কর তোর কপালটা কত খারাপ যে তোর মা বাবা তোরে ভালো জানে না। এর থেকে দুঃখ আর কি হতে পারে এই জমিনে? কি কামাই করলি কি 30 বছরে বলো তো বাবা?
লেখাপড়ার লাইনেও দুর্বল, কাজে দিছে সেখানেও দুর্বল। তোমার খুব আনন্দ লাগতেছে না আমার কথাগুলো? তুমি খুব খুশি হইতেছো? কি যুবকেরা কথা বলো, খুশি লাগতেছে? হাসো কেন? লজ্জা নাই? আমি হাসির কথা বলছি। আমি যা বলছি তাতে তো গড়াগড়ি খেয়ে চিৎকার করা দরকার। আমি তো হাসির কথা বলি নাই। লজ্জা থাকলে তো কান্না দরকার, যে আমি এত খারাপ, যে আমার আব্বা আম্মা ভালো জানে না, ওস্তাদরা ভালো জানে না, শিক্ষক ভালো জানে না, মুরব্বীরা ভালো জানে না, আমার চরিত্র এত খারাপ। অথচ তোমার লাইনে আর একটা যুবক জীবনে মাদ্রাসায় আলিফ বা তাও পড়ে না, স্কুলে পড়ে, এক বেলার নামাজ ছাড়ে না, মা বাবার দোয়া নিয়ে চলে, আলেমদের দেখলে সালাম দেয়, মুরব্বীরে সম্মান করে, কথা কয় নাই? ওর জীবন ফুলের মতো জিন্দেগি। ও একাই পারবে গোটা পৃথিবীটাকে এক আঙ্গুলের ইশারায় নিয়ন্ত্রণ করতে। আল্লাহ সেই যোগ্যতা, সেই মেডিসিন যুবকের মধ্যে রেখেছেন। তুমি তা নষ্ট করে ফেলেছ। এই জন্য বলেছি, শুরুতেই বলেছিলাম, উলামায়ে আহলে হকের পথ ছাড়া আর ভালো লাইন নেই সঠিক পথে যাইতে। একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি ফুলের মধ্যে ঘেরান যাইতে পারে, একটা দুনিয়াদার মানুষ আল্লাহওয়ালা আলেমদের পাশে যদি চলতে থাকো, তুমি কেন আল্লাহর মোহাব্বতের ওলি হইবা না? বাস গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ, বাসে বাসে আছে না? কেউ টানে না? হেল্পার টানে, ড্রাইভার টানে, কন্ট্রাক্টর টানে, টাকা না থাকলে ধার করে টানে। আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে, আর বলে আমার বাবার টাকা দিয়া পায়খানা খাই, তোমার কি আছে না নেই? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, আছে? কেউ করে? বরং মসজিদের বারান্দায় যখন যায় পকেটে হাত দেয়, টুপি তালাশ করে। যুবকেরা বলতো বাসে লেখা আছে ধূমপান নিষেধ, কেউ বাধা দিল টানাটানি ছাড়ে না। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও কেউ করে না। কারণটা কি? আল্লাহর ভয়। ও তা বাসের মধ্যে আল্লাহর ভয় করি? মানে কিছু মানুষ আছে, এরা কথা কইতে না পারলে মাথা গরম, মনে করে কইতে পারলেই জিততে গেছে। কিছু সাফাবাজ আছে, মানে কথায় জিতবে। তো চায়ের দোকানে যাই খালি কথাই কয়। আওয়ামী লীগের একজনের পাইয়া এমন চাপাবাজি শুরু করছে, আরে আওয়ামী লীগের ভাই না আপনি? কাহা আওয়ামী লীগ তখন আরশে আজিমে আছে। এত পান দিছে হেবাটায় কয় সর্বনাশ। সুন্দর কথা, এই চায়ের দোকানওয়ালা ভাই সুন্দর দুধের সর দিয়ে চা দাও। হারা দিনের কামিয়ে নি। যখন আওয়ামী লীগ গেছি, বিএমপির একটা এসে আমার পর বিএমপি, আরে আপনি বিএমপি না? কাহা আওয়ামী লীগ তো এই মনে হয় 7 জমিনের নিচে চলে গেছে, বিএমপি এখন অনেক উপরে। বিএমপির লোকটা খুশি হয়ে খায়, শুধু চা না, একটা বনরুটি দে, ঠিক নেই? এরকম বয়ে বয়ে খেলে চাপাবাজি করে। তা আইসে একজন মাস্টার স্কুলে, আইয়ে চা খায়। স্যার আপনারও তো আমি চিনি। আমি তো আমারে চিনি না। আহা, আপনি চিনবেন না? আমি বিদেশ থেকে আসছি, তো কত দেশ ঘুরলাম, কানাডা, কুয়েত, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর। তো স্যারে কয়, তো ভূগোল সম্পর্কে তো আপনার যথেষ্ট ধারণা। কয় হ্যাঁ, 3 বছর ছিলাম। এবার স্যারে টের পাইছে যে আসলে বুদ্ধিমান নাকি চাপাবাজ। কথা কইতে ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান কাসুরা কালামুহু কাসুরা খাতাউহু ওয়া মান কাসুরা খাতাউহু মাতা কলবুহু আমান মাতা কলবুহু দাখালান নার। কথা কম কও, যারা বেশি কথা বলে তাদের কথায় বেশি ভুল হয়। ভুল হইলে কলব মরে যায়, কলব মরিয়া গেলে তার ঠিকানা জান্নাত না জাহান্নাম। এজন্য নবী বলেন, মান সামাতা নাজা,
যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে সে নাজাত পায়। তার মানে মাগরিবের নামাজে দাঁড়াইয়া জোরে কেরাত বাদ দিয়া চুপ থাকবেন। কিছু মানুষ দেখবেন নামাজে দাঁড়ায় চুপ, ঠোঁট বন্ধ, কিছু পড়েই না, ঠোঁটও নড়ে না, কয় আমি ভিতরে ভিতরে লাইন ক্লিয়ার রাখছি। আল্লাহ হেদায়াত দান করুন। এরে যুবক আল্লাহর গোলাম, এজন্য আতরের দোকানে যদি যাও, কিনতে না পারলেও বসে থাকলে তুমি ফাও ঘেরান পাইবা। আর বাথরুমের কিনারায় যদি যাও, সেখানেও কিছু পাইবা, ঠিক নেই? খাঁটি আল্লাহওয়ালাদের সাথে যদি চলো রে বাবা, তুমি আল্লাহর ওলি হইতে না পারলেও গুনাহ থেকে বাইচা থাকতে পারবা। যেমন এই মজলিসে বসছো, যতক্ষণ বসে আছো একটা গুনাহ লেখা হবে না, অনবরত নেক লেখা হবে। অতএব আল্লাহর কাছে তওবা করে নাও। জীবনে তো গুনাহ করিয়াই ফেললাম, এখন উপায় কি? আল্লাহ কয় তওবা কর। তোর গুনাহ কইরা বিশাল এক পাহাড় বানাইতে সময় লাগছে 50 বছর, আমারে যদি খালি বলো সরি, আমি আল্লাহ তোর 50 বছরের গুনাহ ক্ষমা দিতে লাগবে 1 সেকেন্ড। তওবা কর, নিজের জীবনটাকে গড়ো। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো বাধা নাই, তবে আদর্শওয়ালা ডাক্তার হইও। ইঞ্জিনিয়ার হও তো আদর্শবান ইঞ্জিনিয়ার হও। তোমার আচরণে মা বাপ যেন কষ্ট না পায়, তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়, তোমার আদর্শ নিয়ে যেন অন্ধকারের মানুষগুলো আলো পায়। এই যুবকেরা, আল্লাহর কাছে তওবা করো। ও মা বাবারা, আল্লাহর কাছে তওবা করেন। জীবনে কোনোদিন নামাজ আর ছাড়বেন না। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, নামাজ ছাড়ে না। রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। নদীতে মাছ ধরে, নামাজ বাদ দেয় না। নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারো না? ঢাকা যাও, কলেজে যাও, ঢাকা কলেজ, জাহাঙ্গীরনগরে যাও, দেখবা বান্দার মাথায় টুপি, পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জামা, মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব। ভাইজান, এত সুন্দর আপনি করেন কি? বলে আমি ঢাকা কলেজে পড়ি। এই সুরাত কেন? বলে আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাইছি। আমি ভাগরি মাথায় দিয়ে দাড়ি রেখা নামাজও পড়ি, কলেজে ক্লাস করি, এক বেলার নামাজ আমি জানি না। ও যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ওলামায়ে কেরামদের কাছে যাও, আলেমদের মাধ্যমে ঈমান তৈরি করো, আমল পরিশুদ্ধ করে নাও। পিছনে যত গুনাহ করছো তওবা করো, ইস্তেগফার করো। আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই, আমার নামাজের সীমানা নাই, কত গুনাহ করছি নামাজ সারিয়া। জীবনে তো গুনাহ কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ। আজ আর কয়েকদিন বেঁচে থাকবো, তওবার নিয়ত করলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মানিয়া চলবো, জবান দিয়া গুনাহ করব না, চোখ দিয়া গুনাহ করব না, হাতের দ্বারা গুনাহ করব না। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার।
ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত পর্দার আড়ালের মা বোনেরা, কলিজার টুকরা যুবক, জীবনে গুনাহ করে করে জীবনটা নাপাক করে ফেলেছি। গুনার কারণে হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আয় আল্লাহ, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনার শাস্তি কবরে সইতে পারবো না, হাসরে সইতে পারবো না, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না রে আল্লাহ। মশারিটা নাইয়া ঘুমাই, গুনাহ নিয়ে কবরে গেলে পোকামাকড়, সাপ বিচ্ছুর আঘাত,